লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। لربك وانحر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে দৈনিক আবহাওয়ার ভিতরে সুন্দর সুশৃঙ্খল ভাবে ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি রহমতের ধারা বর্ষিত হোক যত মুসলিম নারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরের আযাবকে মাফ করে দিন, তাদের সকলের কবরকে প্রশস্ত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা কিন্তু মাছের বাজার নয়, যদি আপনাদের মসজিদ ঈদগাহের ময়দান। ভিডিওর সাথে অনুরোধ, একটা মানুষ দাঁড়িয়ে থাকবেন না, কোনো কথা হবে না। একটা কথা যদি আপনি বলেন, আপনার সালাত শেষে আপনি আপনার কাজে বাইরে চলে যেতে পারেন, কিন্তু আপনি এখানে থেকে বিরক্তিটা সৃষ্টি করবেন না। অনুগ্রহ করবেন, আপনাদের কাছে ভিডিওর সাথে অনুরোধ, কোনো কথা বলবেন না, সকলের মুখ থেকে একটা ভাষা উচ্চারণ করবেন না। শুধু আজকের দিনে যিনি খুতবা দিবেন, খতিব সাহেব, তিনি খুতবা দিবেন, অন্য কেউ দ্বিতীয় জন খুতবা দেওয়ার কোনো নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার দাবি, কেউ কোনো কথা বলবেন না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা জানি মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আনন্দের দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর বা ইফতারের ঈদ, আরেকটা ঈদুল জাহবা কোরবানির ঈদ। এর নাম ঈদুল জাহবা, ঈদুল আজহা মানে জবেহের ঈদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোনেরা, আমাদের এই ঈদুল আজহার দিন আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে সালাত আদায় করা। এরপর দ্বিতীয়ত আরেকটি ইবাদত, যেটা কি কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সরাসরি কোরবানির আলোচনায় চলে যাব সংক্ষিপ্তভাবে করে আজকের দিনের করণীয় সম্পর্কে। আজকের ঈদুল আজহাতে আমাদের করণীয় এবং বর্জনীয় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা রাখব ইনশাআল্লাহ আজিজ আলাইহি তাওয়াক্কাল বিল্লাহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই, সম্মানিত দিনী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, প্রত্যেকটা ব্যক্তি আমরা এই সূরাটি জানি, সূরাতুল কাউসার 108 নম্বর সূরা পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল বলছেন যে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কি হাউজে কাউসার। এরপরে কি বলবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এই কাউসার দান করেছি এটার শুকরিয়া স্বরূপ আপনি ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, এরপরে ওয়ানহার এবং নহর করুন। এখানে আল্লাহ নহরের কথা কেন বললেন? উটকে কিন্তু দাঁড়ানো অবস্থায় ছুরি চালানো হয়, যে কোনো কিছু আঘাতের মাধ্যমে উটকে দাঁড়ানো
দাঁড়ানো অবস্থায় যেটা করে এটাকে নহর বলে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামকে লক্ষ্য করে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করে এরপরে কি করে ওয়ানহার, নহর করে। সম্মানিত দিনী ভাই, এখানে একটি বিষয় স্পষ্ট। আল্লাহ বলেন আল্লাহর নবীকে বলছেন, কাকে বলছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসাল্লি, আপনি কি করেন? আগে কি করেন? সালাত আদায় করেন। এরপরে কি বললেন? ওয়ানহার, এরপরে নির্দিষ্ট বলেন আপনি নহর করেন। আগে সালাত, তারপরে নহর। আমি আরেকটি আয়াত আপনাদেরকে দেখতে জানাচ্ছি। সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে বললেন, কোন নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত। কি বললেন আগে? নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি। আগে কি সালাত, ওখানে কি বললেন? ফাসাল্লি লিরাব্বিকা, এরপর ওয়ানহার। আর এখানে কি বললেন? কোন নবী আপনি সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার তাসবিহ, তাহলিল, রুকু, সাজদা, এরপর অনুসুকি আমার কুরবানি। এরপরে বললেন ওয়াহইয়া, আমার জীবন, আমার বেঁচে থাকা, ওমামাতি, আমার মৃত্যুবরণ করা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে। তিনি কে? লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি এই বিষয়ে আদৃষ্ট হয়েছি যে আমি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে প্রথম। এর মানে হচ্ছে যে ওই রবের উদ্দেশ্যে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার সালাত, যার কোনো শরীক নেই, আমি এই বিষয়ে আদৃষ্ট হয়েছি যে আমি আত্মসমর্পণকারী মুসলিমদের মধ্য থেকে প্রথম। তার মানে প্রত্যেকটা উম্মতের আত্মসমর্পণকারীরা প্রথম পর্যায়ে যিনি আত্মসমর্পণ দিয়েছেন সেই উম্মতের নারী বার্তাবাহক অথবা রাসূল। এই জন্য এখানে আল্লাহ কথা বললেন। কিন্তু একটি বিষয় এখনো স্পষ্ট যে আমার কুরবানি, আমার সালাত, এরপর আমার কুরবানি। যারা সালাত আদায় করেন না, এদের জন্য কুরবানির দিনের কুরবানি দিতে আর নাকি আল্লাহর কাছে যায় না, আসেও। আর প্রত্যেকটা ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে, অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। একমাত্র সন্তুষ্টি হবে আল্লাহর জন্য। সেটা কি? লিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সারা বিশ্বের প্রতিপালক কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের রব। একমাত্র সন্তুষ্ট হবে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাকে দেখানোর জন্য, তাকে খুশি করার জন্যই আমাদের কুরবানি, অন্য আমাদের সকল সালাত, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য। এখন আমাদের দেশে আজকের দিনটি কি? আপনি দেখবেন এক একজনের এক এক উদ্দেশ্য। আমাদের দেশে বর্তমান সময়ে অত্যাধুনিক যুগ হওয়ার কারণে কুরবানি হাটে কিনতে গিয়ে সেখানে কত গরুর পিকচার আমরা উঠিয়েছি, এরপর ফেসবুকে আপলোড করেছি। ফেসবুক কুরবানি একটা মানুষকে দেখানোর জন্য আছে না? এমনও মানুষ আছে আমরা কুরবানি কিনেছি, আপনি দেখবেন যে এক্সরে মেশিন দিয়ে এক্সরে করলেও হাড় হাড্ডি উঠছে, আরো এত সুন্দর দেখা যাবে না। আমরা এমনও মানুষ কুরবানি কিনেছি যেমন এক্সরে মেশিন দিয়ে এত মানে এত স্পষ্ট হাড় হাড্ডি, মানে এত জীর্ণ শীর্ণ গরু দিয়ে আমরা কুরবানি করছি, আমরা এত জীর্ণ শীর্ণ পশু কিনছি। আছে না এরকম? আবার অনেকে কুরবানি এই উদ্দেশ্যে করেছি যে আমি তো এলাকার ধনাঢ্যশালী মানুষ, আমি যদি কুরবানি না দিই তাহলে মানুষ আমাকে কি বলবে, রিপোর্ট করবে। আবার অনেকে মনোভাব দিচ্ছে আমি তো আগামী নির্বাচনে, ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী, আমি যদি কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে, আমি তো আগামী দিনের জন্য মেম্বার প্রার্থী, আমি যদি কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে, ভোট দিবে না, বলবে যে হায় এত ধনাঢ্যশালী ব্যক্তি কুরবানি দিচ্ছে না। এক একজন মানুষের এক একটা উদ্দেশ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবীকে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা পৃথিবীর প্রতিপালক, সারা পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য।
সম্মানিত দিনী বোনেরা, এই জন্য বলছিলাম ইবাদত হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কোন লৌকিকতার উদ্দেশ্যে, অন্য কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, অন্য কোন কিছুর জন্য আল্লাহর ইবাদত হবে না। একমাত্র খুশি করার উদ্দেশ্য থাকবে, হৃদয়ের সংকল্প থাকবে, হৃদয়ের দৃঢ় বিশ্বাস থাকবে, হৃদয়ের তাকওয়া থাকবে যে আমি একমাত্র যে ইবাদতই করুক না কেন, যেটাই করি না কেন, দান করি, সাদাকা করি, হজ করি, যাকাত দেই, যেটাই করি না কেন, সব হবে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলে ঠিক কিনা? আজকের দিনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত, لن ينال لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। পশু চর্মের মাধ্যমে তোমরা রক্ত প্রবাহিত করো, গোশত তোমরাই ভক্ষণ করো, শুধু তোমাদের রব দেখেন তোমাদের হৃদয়ের তাকওয়া। শুধু তোমাদের রব দেখতে চান, নিতে চান কার তাকওয়া কতটুকু, কি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করেছো। কোরবানি কিন্তু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য পশু চর্মের মাধ্যমে রক্ত প্রবাহিত করেছো। তোমাদের রব আল্লাহ শুধু এটা দেখে নিতে চান, শুধু তোমাদের এটা দেখার জন্য আল্লাহ এটা করেছেন, অন্য কিছুর জন্য নয়। আমরা সকলেই যাদের বয়স 40 বছর, 35, 36, আমরা বিগত দিন থেকে কোরবানির ইতিহাস আমরা শুনে আসতেছি। কোরবানির প্রথা চালু হয়েছিল আমাদের পিতা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আল্লাহ তার নামকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, হে নবী আপনি আদমের সন্তানদের সত্য ঘটনা মানুষের কাছে প্রকাশ করে দিন। তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, অপরজনেরটা আল্লাহ কবুল করেন নাই। কিন্তু যখন একজনের কুরবানি কবুল হয়ে গেল, তখন এক ভাই হাবিল তখন বললেন কাবিল, আমি তোমাকে হত্যা করব। তখন তিনি বললেন তুমি যদি হত্যা করার জন্য আমাকে তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করব না। ওয়ামাইয়াতাকাব্বাল মিনাল মুত্তাকিন, আর আল্লাহ মুত্তাকি ব্যতীত হত্যা করা কুরবানি কবুল করেন না। একমাত্র শুধুমাত্র যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের ইবাদতই আল্লাহ কবুল করেন, অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। এখানে বলছেন যে মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তারা একমাত্র তাদেরটাই আল্লাহ কবুল করেন, অন্য কারণ আল্লাহ কবুল করেন না। তার ভাইকে বললেন কাবিল, তার ভাই হাবিলকে বললেন তুমি যদি হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমি আমার হাতকে তোমার দিকে হত্যা করার জন্য প্রসারিত করব না। আমার পাপ এবং তোমার পাপ উভয়টাই তুমি তোমার কাঁধে বহন করে নিবে। এটা কাদের স্বভাব? যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরই স্বভাব এটা। মুত্তাকি এবং পরহেজগার যারা, তাদেরই স্বভাব এটা, অন্য কোনো মানুষের স্বভাব নয়। আপনি দেখেন মুত্তাকি বিধায় তিনি বলছেন তুমি যদি হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে অগ্রগামী করো, আমি আমার হাতকে গুটিয়ে নেব, তোমাকে হত্যার জন্য আমার হাতকে প্রসারিত করবো না। তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমার পাপ এবং তোমার পাপ উভয়ের পাপ তুমি তোমার কাঁধে তুলে নিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরটাই কবুল করেন, মুত্তাকি ব্যতীত অন্য কারো আল্লাহ কবুল করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, তো আজকের দিনে আমাদের জন্য করণীয় প্রথম শর্ত ছিল ঈদ উল আজহার 2 রাকাত সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ আমরা সেটা আদায় করেছি, আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর দ্বিতীয় হিসেবে আমাদের করণীয় যেটা হচ্ছে যে যারা পশু জবাই করার জন্য কোরবানি কিনেছে তাদের কোরবানি করা। এই অনেক টেকনিকার মাধ্যমে কোরবানি এখানে এসেছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন। আগে যদি এই প্রথা চালু থাকতো, তাহলে আমাদের পাপের বোঝা, আমরা যে পাপ করতে হলে মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত করে ফেলেছি, তাহলে বোঝা যেত যে কার পাপ কতটুকু। কোরবানি কবুল না হলে বোঝা যেত যে আমার পাপের বোঝা কতটুকু। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ এই প্রথাকে রহিত করে দিয়ে বিশাল ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের পিতা, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানির প্রথাটা তিনি বিশাল আকারে চালু করার জন্য তিনি একটা প্রথার ব্যবস্থা করে দিয়েছেন।
সূরা সাফফাত 37 নম্বর সূরা 99 নম্বর আয়াত থেকে শুরু আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে আল্লাহ কোরআনের আয়াতে লিপিবদ্ধ করে দিয়েছেন যে আল্লাহ যখন ইব্রাহিমকে বললেন ইন্নী রাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে পথ চলিলাম, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, বলছেন যে আমি আমার রবের দিকে পথ চলিলাম, নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন। পথ চলতে হবে কার দিকে? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আমাদের সকলের মন মানসিকতা মনে হয় নষ্ট হয়ে গেছে, তাই না? শেষ করে দেই ইনশাআল্লাহ। জি, তাকবীর করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, এই কুরবানির কথা শুধু আমাদের মোবাইলের মাধ্যমে সেলফি তোলার জন্য আসে নাই। এই কুরবানি আমাদের মাঝে গোশত খাবার জন্য আসে নাই। এই কুরবানি এসেছে একজন মানুষকে মুত্তাকি হওয়ার জন্য, একজন মানুষকে ইমানদারের ইমানকে বৃদ্ধি করার জন্য, একজন মুমিনকে তার মুমিনত্ব ঠিক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানির কথা দিয়েছিলেন। আল্লাহ কুরবানিকে সেলফি তোলার জন্য দেয়নি, আল্লাহ কুরবানিকে লোক দেখানোর জন্য দেয়নি। কুরবানির কথাকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র কিসের জন্য? মুত্তাকি এবং পরহেজগারদের জন্য, ইমানদারদের জন্য। অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ কুরবানি দেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ওয়াকালা ইব্রাহিম বললেন, ইন্নী রাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে পথ চললাম, তিনি আমাকে হিদায়াত দিবেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহু আকবার। এরকম দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে সৎ সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন, তার স্ত্রী সারা, তিনি ছিলেন বন্ধা। যখন জালেম বাদশা নমরুদের আন্ডারে যখন তাকে আটক করা হলো, জালেম বাদশার শাসনামলে যখন তার স্ত্রীকে হাইজ্যাক করা হলো, এটা তার জন্য আরেকটা পরীক্ষা ছিল। তখন যখন তিনি 2 রাকাত সালাত আদায় করলেন সারা, তখন আর করার পর জালেম বাদশার হাত পা অবশ হয়ে গেল। তিনি তার সঙ্গে কুচরিত্রার্থ জেনা ব্যভিচার করতে পারলেন না। তিনি তাকে যাওয়ার কথা বললেন যে নিয়ে যাও। তাকে হাজারাকে তার কাজের মেয়ে হিসেবে, হাজারাকে তার সহযোগী হিসেবে সেই বাচ্চাটাকে দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হাজারার গর্ভে একটা সন্তান দান করলেন। তারপর সন্তানকে আল্লাহর নির্দেশে তিনি মরুর প্রান্তরে রেখে আসলেন, যেখানে নাই কোনো মানুষ, নাই কোনো জনবসতি, যেখানে নাই কোনো পানির ব্যবস্থা। রেখে আসলেন হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে যখন তিনি রেখে আসলেন। রেখে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন যাওয়ার পথে হাজেরা শুধু বললেন, আপনি কি নিজের ইচ্ছায় রেখে গেলেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমাদেরকে রেখে গেলেন? তখন আল্লাহ হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, জি না, তিনি মাথা নুয়ে তিনি হাত উচ্চারণ করেছিলেন, এটা আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে তোমাদেরকে মরুপ্রান্তে রেখে গেলাম। যাওয়ার সময় তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, তুমি এই নিঠুর বড় জঙ্গলে, যেখানে নাই কোনো মানুষ, যেখানে নাই কোনো বসতি, তুমি এই নগরীর মানুষদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিও। মাঝে মাঝে তিনি সেখানে দেখতে যেতেন। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম তার মা এবং হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজন সেখানে একা, আর কেউ নেই। কিন্তু যখন হাজারা চিন্তা করলেন, যদি খাবার পানিও না থাকে, স্তরের দুধ শুকিয়ে যাবে, শিশু বাচ্চা বাঁচবে কি করে? তখন তিনি দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। সাফা ওয়াল মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সূরা বাকারা 158 নম্বর আয়াত। নিশ্চয়ই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যারা হজ করতে যায় তারা সাফা এবং মারওয়াতে 7 বার দৌড়াদৌড়ি করে। সেখানে হাজেরা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। তিনি এসে দেখলেন তার সন্তানের পায়ের কাছে নিচ থেকে পানির ফোয়ারা উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা
ইসরাঈল আলাইহিস সালামের পাখা অথবা পায়ের আঘাতের মাধ্যমে এই নিচের থেকে পানি উঠছে, সেখানে পানিগুলো তারা আবদ্ধ করে রাখলেন। পানি দেখে সেখানে পাখি উঠতে শুরু করলেন। পাখি দেখে সেখানে ব্যবসার বণিকগণ তারা সেখানে গিয়ে বললেন যে এখানে পাখি কেন বলে, সেখানে যায় দেখলেন যে এখানে পানির ব্যবস্থা আছে, সেখানে একটা জনবসতি গড়ে উঠলো। সেখানে খেজুর খায়, খেজুরের বীজগুলো যেটাতে ফেলে রাখে, ফেলে রাখার পর সেখান থেকে আবার খেজুরের গাছ অঙ্কুরিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ব্যবসায়ীগণ সেখানে সকলরা ইসমাঈল এবং হাজরাকে মনে করলেন যে কূপের মালিক তারা। তখন তাদেরকে বললেন তোমাদেরকে পানি দেওয়ার একটা শর্ত আছে, এখানে তোমাদেরকে বসতি স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কিভাবে নীল, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো অবস্থান নেই, সেখানে কিভাবে আল্লাহ মানুষের বসতি স্থাপন করেন আল্লাহর ইচ্ছা। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বসতি স্থাপন করার ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পর এর মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম সেখানে যাতায়াত করতেন। যখন তার ছেলে ইসমাঈলের বয়স 13 থেকে 14 হলো, কত তার চলাচল বয়স, চলাচল করতে পারে, বুঝে, ভালো মন্দ বুঝার, গোল এবং বেগ বুঝার চিন্তাধারা তার মাথায় যখন আল্লাহ দিয়ে দিলেন, যখন তিনি বুঝে, তারপর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে সৎ সন্তান দান করেন, এমন একটা সন্তান দেন যেই সন্তানটা হবে সালেহ এবং নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য শুভ সংবাদ, একটা ধৈর্যশীল প্রাকৃতিক সন্তানের। দেখেন এখানে একটা শিক্ষা হলো, যখন তিনি বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে পথ ধরলাম, তিনি আমাকে পথ দেখাবেন। পথ দেখানোর মালিককে কথা বলেন আল্লাহ। এরপরে বললেন কিভাবে সন্তান চাইতে হবে, এখানে শিক্ষা দিলেন। সন্তান চাওয়ার আগে বলতে হবে আমার রব। যারা যুবক ভাই আছেন অথবা যারা বিবাহ করেছেন সন্তানাদি হয়নি অথবা সন্তানাদি হবে এমন যাদের চলমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিম। তিনি দোয়া করছেন, শিক্ষা দিচ্ছেন তার সন্তানদের জন্য কিভাবে সন্তান যেতে হবে। স্ত্রীর অন্তঃসত্ত্বা, স্ত্রীর প্রেগনেন্ট, এইভাবে কিন্তু আল্লাহ গর্বের সন্তান ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, উচ্চ শিক্ষিত বানাও, না না, এইভাবে দোয়া করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তার কথাকে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রবের নিকটে দোয়া করছেন, ৮৬ বছর বয়স, নিঃসন্তান, কোন সন্তানাদি নাই। তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি আমাকে একটা সালেহ, একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো। তখন আল্লাহ তার প্রত্যুত্তরে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার জন্য শুভ সংবাদ। কিসের? একটা ধৈর্যশীল প্রাকৃতিক সন্তানের। আল্লাহু আকবার। দেখেন সেই রব আজও আছে। যদি কেউ রবের নিকটে দোয়া করে, রব তুমি একটা সন্তান দান করো, এই দোয়া যদি কবুল হয়, ডাক্তার হবে, ভালো ডাক্তার হবে, সালেহ নেককার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নেককার ইঞ্জিনিয়ার হবে। যদি সে প্রকৌশলী হয়, ইঞ্জিনিয়ার হয়, ভালো প্রকৌশলী হবে, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। একজন শিক্ষক যদি হয়, ভালো শিক্ষক হবে। সমাজের নেতা যদি হয়, ভালো নেতা হবে। গরিবের হক মেরে খাবে না, তার ব্যাপারে মাথায় থাকবে যে আমার রব আল্লাহকে ভয় করতে হবে। যদি সমাজের মাতব্বর হয়, তাহলে ভালো বিচার ব্যবস্থা করবে। সে যদি জাস্টিস হয়, হাকিম হয়, উকিল হয়, আদালতের সঠিক কথা নিয়ন্ত্রণ করবে। আজ একমাত্র সালেহ সন্তান না থাকার কারণে, একমাত্র নেককার মানুষ না থাকার কারণে
নিরপরাধ মানুষগুলো জেলে আছে। কিছুদিন আগে একজন মানুষকে খালাস দিয়ে দিল 22 বছর জেলে থাকার পর, তার কোনো অপরাধী নাই, বিনা অপরাধে জেল কাটিয়েছে। 22 বছর পরে তাকে মুক্তি দিয়ে দিল। একজন মানুষের জীবন থেকে প্রায় 2 যুগকে কেড়ে নেওয়া হয়েছে। আজকের এই দেশে যদি সালে নেককার সন্তান জন্ম নিয়ে যদি জাস্টিস হতো, তাহলে আজ ওই লোকের 22 বছর জেলে থাকতে হতো না বিনা অপরাধে। কথা বলে ঠিক কিনা? এর জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ আমার, আপনি যদি সন্তান দান করেন, নেককার সন্তান দেন, সালে সন্তান আপনি আমাদেরকে দেন, নেককার সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। বুখারীর হাদিস। এক শ্রেণীর আমল মৃত্যুর পরে জারি থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতা ইনসান আইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন পৃথিবীর বুক থেকে দেহত্যাগী হয়ে যায়, মৃত্যুবরণ করে, পৃথিবীর মায়ের বন্ধন যখন ছেড়ে পরকালীন জিন্দেগিতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইল্লা মিন সালাতা, 3টি আমল তার জন্য জারি থাকে। এক, সাদাকাতুন জারিয়া, নিজের জীবন মসজিদে, মাদ্রাসাতে, মক্তবে এতিমদেরকে, দরিদ্রকে দান করে থাকে। রাস্তার পাশে যদি কোনো গাছ লাগিয়ে থাকে, গাছের ফল মানুষ এখানে পাকিয়ে খাবে, গাছের ছায়া ক্লান্ত শ্রান্ত ঠিক করে বিশ্রাম নিবে, এটা সদকা জারিয়ার সওয়াব হিসেবে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আল্লাহ এই নিয়ম তো ভাবিহি, এমন উপকারী বিদ্যা নিজে শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে। পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী ওই ব্যক্তিকে ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআনুল কারীমকে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। উত্তম মানুষ বলেছেন এই শিক্ষা তিনি নিজে ব্যবস্থা করেছেন, শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা দিয়েছে, অথবা শিক্ষা গ্রহণের যে জায়গাতে পাত্তা হয় এরকম একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, কবরে সে সাথে জারিয়া হবে। তৃতীয় নম্বর হচ্ছে আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান সে পৃথিবীতে রেখে গেছে যে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, দোয়া করবে লাহু, তার পিতামাতার জন্য। এই জন্য সকল সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনি দেখেন আজও অনেক ভাই এখানে আছেন, অনুগ্রহ করবেন, ক্ষমা করবেন, ঈদের সালাতে সুন্দর পোশাক পরে এসেছে, ওই ভাইটা এখনো ফজরের সালাত আদায় করে নাই। কেমন কেউ কি বলতে পারবে যে ফজরের ঈদের সালাত যদি কেউ আদায় না করে জাহান্নামে যাবে? বাইরে আমার কারণে অনেক মানুষ সালাত আদায় করতে পারবে না, কিন্তু ফজরের সালাত তার জন্য ফরজ ছিল। এই সালাতকে পরিত্যাগ করে সুন্দর টুপি লাগিয়ে, আতর সুরমা দিয়ে, যাই নামাজ কাঁধে নিয়ে ওই ভাই সিটকেয়ার বাড়ি এসেছে, তাই কি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে? ভাই বাজারে গেছেন মাছ কিনতে, গোঠালি বাজারে, পরিবারের সদস্য সংখ্যা 2 জন, নদীর মাছ যেটুকু মাছ দিয়েছে আপনাকে, এর চাইতে আরেকটু বৃদ্ধি করেছিল, এখানে এটার সাথে এটা ফ্রি। আপনি যদি বলেন যে ফ্রিতে আমাদের 2 জনের 3 দিন যাবে, তাহলে এটা তো কিনার দরকার নাই, দিবে কি? মূল মেনু যেটা, ভিত্তি যেটা, সেটা ঠিক রাখতে হবে। এরপর অন্য অতিরিক্ত গুলো সেটা সারপ্রাইজ হিসেবে পাওয়া যাবে। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জন্য সন্তান পৃথিবীতে রেখে যান, আর তারা পরিশ্রম করে, রাতকে রাত গণনা করে, দিনকে দিন গণনা করে, যে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভোট করার জন্য, যে সন্তানকে মাদ্রাসায় করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য নিজে ছেঁড়া কাপড় পরেছেন, সন্তানকে নতুন জামা কিনে দিয়েছেন, আপনার সন্তানটা কোথায় করছে, কিভাবে হচ্ছে, কার সঙ্গে তার সঙ্গ, সন্তানটা কি খারাপ না ভালো, আপনাকে একটু তদারকি করে দেখার দরকার। বর্তমান সময়ে একজন মেয়ের থেকে একজন ছেলেকে বেশি তদারকি করে রাখার দরকার। তার কারণ বর্তমান সময়ে একটা ট্রান্সজেন্ডার যে বিষয়টা উঠে গেছে আমাদের সমাজে, আপনি দেখেন অনেক ছেলেরা স্বইচ্ছায় তারা নারীর রূপ ধারণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাও ছেলে মানুষ, আল্লাহ সৃষ্টি করেন তাকে পুরুষ হিসেবে, কিন্তু মাথার চুল বড় রেখে মেয়ের ভাব মিশে নিজেকে মহিলা মনে করছে, যেন সপ্তম শ্রেণীর বইতে শরীর সুরক্ষা দিয়ে দেওয়া হয়েছিল। এই বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থাকে নিকৃষ্ট করে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়েছে, পাইকারা সব চলছে। আপনার ছেলেটা কোনো ছেলে বন্ধুর বাড়িতে যাচ্ছে, আপনাকে তদারকি করা দরকার। ভাই পৃথিবীতে কেউ ভালো মানুষ না। প্রাপ্ত বয়স্ক একজন ছেলে 10 বছর বয়স হয়ে গেলে বাবা এবং ছেলে আলাদা কম্বলের নিচে থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন এক কাঁথা কম্বলের নিচে থাকতে পারবে না। একজন মেয়ে আরেকটা মেয়ের এক কাঁথা কম্বলের নিচে থাকতে হবে যখন বালেগা সমালেগা হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি হুজুরের কাছে পড়াতে দিয়েছেন, আপনি একা রেখেছেন, যে একটা টিউশনি মাস্টার রেখেছেন, ছেলেটা ইয়ং যুবক, তার যৌবন আছে, আপনি তাকে একটা ঘরে আপনার মেয়েকে সরিয়ে দিয়েছেন, তাকে আপনি জামাই হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ও তো মানুষ, ওর যৌবন
আছে, সব আছে, যেগুলোর মধ্যে আপনার মেয়ের সম্রাটকে নষ্ট করে দিলে সেখানে আপনি দায়ী। সঠিক নেককার সন্তান হিসেবে আপনি গড়ে তুলতে পারেন নাই। আপনার রামিসা হত্যার কথা জেনেছেন, এর আগে অনেক কিছু জেনেছেন। বর্তমান সময়ের নরবিচার, আপনার সন্তান কারো কাছে নিরাপদ নয়। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনি তাকে তদন্ত করে রাখবেন। স্কুলে দিয়েছেন, দেখতে যাবেন। আপনি একটা মাদ্রাসায় দিয়েছেন, দেখতে যাবেন। মাদ্রাসায় হাফেজ সাহেবরা ছেলেদের সঙ্গে লাওয়াতুত করে সমকামিতা করে এরকম ইতিহাস আছে না? ও যে মাথায় টুপি আছে, শরীরে জুব্বা আছে, ওকে ফেরেশতা নাকি? আপনার সন্তানকে যে জায়গাতে দিবেন আপনার কাছে বিনয়ের দাবি, ছেলে হোক মেয়ে হোক, সেটা দেখার দায়িত্ব আপনার। আপনার ভাই বা আপনার কোন খালাতো ভাই তার অনর্থ, তার কাছে আপনার ছেলেকে আপনার মেয়েকে ছেড়ে দিয়েন না। আপনার মেয়ে তো নিরাপদ না, আপনার ছেলে তার থেকে আরো বেশি নিরাপদ না। হায়ানার অবস্থা হয়ে আছে বর্তমান সময়ে। ট্রান্সজেন্ডাররা যখন শরীরে যখন বয়ে পড়বে, তার মস্তিষ্কের বিকৃতি ঘটে যাবে। যারা এই নীতিতে আছে, হয়তো তাদের বিবেকের ছেলে কুকুর প্রসাদ করে দিয়েছে, তো তারা কখনো এই নীতিতে আসতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত যে কথা বলছিলাম, নেককার সন্তান যদি হয় তার অবস্থা কি হয় দেখেন। যখন আল্লাহ তার দোয়াকে কবুল করে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনার জন্য সন্তান একটা ভালো প্রকৃতির সন্তান। তখন সন্তান যখন 13-14 বছর বয়স হলে, চলাচলের বয়স বলতে হলে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন সন্তান চলাচলের বয়স উপনীত হলেন, তখন তিনি বলছেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখিতেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাহ করিতেছি। হে আমার আদরের সন্তান, এটা কিন্তু আল্লাহর আদেশ না, কিন্তু তিনি স্বপ্নে দেখে সেটা তার পরীক্ষা মনে করে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আর নবীদের স্বপ্নটা ওহী হয়ে থাকে, তিনি সেটাকে মনে করে নিয়ে, যে যখন তিনি দেখলেন যে আল্লাহ নিজে সরাসরি আমাকে বলছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করে, এটা আরেকটা আমার জন্য পরীক্ষা, তিনি তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার ছেলে, যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখিতেছি, আন্নী, নিশ্চয় আল্লাহ, আমি তোমাকে জবাই করিতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, তুমি কি বলো? সম্মানিত ভাই, যে ছেলেটাকে ঈদের দিনে নতুন জামা কিনে দিয়েছে, যে ছেলেটাকে আপনি আপনার টাকা দিয়ে অর্থ, আপনার টাকা দিয়ে গাড়ি বাড়ি হয় সব, এই ছেলেটাকে যদি আপনি বলেন আমার আদরের সন্তান আব্দুল্লাহ, আমি মাঝে 5টা কৃষাণ নিয়ে গিয়েছি, সকালের খাবার নিয়ে গেলাম, তুমি দুপুরের খাবারটা নিয়ে এসো। সন্তান বলছে আমি পারবো না। তার কাছে স্মার্টফোন কিনে দিয়েছেন, ফ্রি ফায়ার খেলে ফার্স্ট, সেই এই পিছনে এই সামনে এই মার ধর করছে। এই সন্তান আপনার কোন অবস্থায় চলছে আপনি একটু চিন্তা করেন। আর আদর্শবান সন্তানের বৈশিষ্ট্য দেখেন, পিতা বলছে আমি তোমাকে জবাই করিতেছি, তোমার মতামত কি? তখন বলছেন ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আকৃষ্ট হয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যেটা আল্লাহ আপনাকে আদেশ করবেন আপনি সেটা বাস্তবায়ন করেন। তখন পিতা এবং পুত্র মিনার প্রান্তরের দিকে চলছে। আমাদের দেশে একটা মিথ্যা তাফসীর আছে যে তিনি প্রথম দিন দেখলাম তোমার সবচাইতে মূল্যবান জিনিসটাকে কোরবানি করে দিন, এগুলো সব মিথ্যা। সরাসরি কোরআনের আয়াত অনুবাদ করছে আপনাদেরকে। তিনি 100 টুকরো কোরবানি করলেন ওট, এরপরে পরের দিন 100, তারপরে 100 না, প্রিয় বস্তু হলো না, এগুলো সব মিথ্যা তাফসীর, এগুলোর কোনো ভিত্তি নেই। তিনি তার সন্তানকে কোরবানি করার সময় চোখ বেঁধেছিলেন, পাথর কেটে গেলে সব মিথ্যা তাফসীর, যিনি সরাসরি একদম সচক্ষে সবকে শরীরে জাগ্রত অবস্থায় মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছেন। যাওয়ার প্রতিমত শয়তান তাকে ইব্রাহিম আলাইহিসসালামকে 3 বার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ফিরে শয়তানকে 3 জায়গাতে 3 জায়গায় পাথর মেরেছেন। হাজিরা যে শয়তানকে পাথর 3 জায়গায় মারে না, তারা হজ করতে গিয়েছিলেন, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে ইসমাইলকে জবাই করার জন্য যখন মিনা প্রান্তরে নিয়ে যাচ্ছেন ওই সময়ের ইতিহাস। তখন তিনি 3 বার শয়তান 3 বার 5টি করে পাথর শয়তানকে নিক্ষেপ করেছিলেন, যে সুন্নাতে কোনো বহমান আছে। فلما أسلم وتله للجبين, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে
সন্তানকে জবাই করার জন্য কাজ করে শোয়ালেন, আত্মসমর্পণ করলেন। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, ও সত্তাত রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তার বান্দাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল তোমার রবের পক্ষ থেকে একটা স্পষ্ট পরীক্ষা। আল্লাহু আকবার। ইব্রাহিম যখন তার সন্তানকে শোয়ালেন, তিনি ছুরি চালালেন, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি থামো, এটা তোমার রবের পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা। তোমার পরীক্ষায় তুমি পাস করেছো, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছো, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তখন আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা হচ্ছে মুমিনদের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। ফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর তিনি পরবর্তীতে একটা বিশাল পশু জবাইয়ের ব্যবস্থা করে তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই প্রথাগতের পরবর্তীতে যত মানুষ আসবে, যত জনগোষ্ঠী আসবে, তাদের মাঝে তারা প্রচলিত থাকে। এই জন্য আল্লাহ এই কুরবানির প্রথাকে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ এই প্রথাকে চালু রেখেছেন। সক্ষমতা যাদের আছে তাদের কুরবানি দেওয়ার কথা আল্লাহর নবী বলেছেন, কিন্তু কুরবানি যদি কেউ সমর্থ থাকার পরেও না দেয়, সেটা জাহান্নামে যাবে এমন কিছু না। কিন্তু এটা আল্লাহকে তাকওয়া দেখানো, পরহেজগারিতা দেখানো একটা সর্বোত্তম মাধ্যম, যার নাম কুরবানি। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের কুরবানিটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি নিজে খাবো, আত্মীয় স্বজনকে দেবো, গরিব মিসকিনদেরকে দান করব। কিন্তু কুরবানির আরেকটা বিষয় আছে যে আমাদের দেশে যেটা চালু আছে, আলহামদুলিল্লাহ ভালো কথা, যে কোরআনী সমাজ আছে 3 ভাগে সমান করে ভাগ করে দিতে হবে, কাল্লা করে যাবে যাবে এমনটি নয়। 3 ভাগের বিধান এটা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নয়। কম বেশি যদি কেউ করে তার কোনো অন্যায় হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আমাদের জন্য আরেকটা করণীয় আছে, পশু জবাইয়ের আগে আমাদেরকে অস্ত্র অবশ্যই সুন্দর করে ধার দিতে হবে, যাতে পশু জবাইয়ের সময় কোনো প্রকার কষ্ট না হয়। আল্লাহ এটা আমাদেরকে বশীভূত করে দিয়েছেন, আমাদের হালাল করে দিয়েছেন, তাই আমরা পশু জবাইয়ের সময় অনেক কষ্ট দিয়ে যেটা যেন না হয়। এবং পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, যার যার মানুষ সেটা জবাই করতে পারবেন। আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি এই কুরবানি কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অসুবিধা নাই। এর জন্য তো মক্কার ইমাম সাহেব থাকবে, মসজিদের মহল্লার বড় হুজুর লাগবে এমনটি নয়। আপনি নিজের কোনো কিছু জবাই করবেন আল্লাহর ভীতিকে ভিতরে নিয়ে। যে আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু দেখবেন যে দেখি যে এই গোশত গরুর গোশত খুব স্বাদ হবে, এটা এমন এমন নিজের মনে না থাকে, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে, যাই হোক এটা আল্লাহ যেন কবুল করে এটা। এবং আমাদের আরেকটা করণীয় হচ্ছে, আজকের দিন, আগামীকাল, তারপরের দিন, এক কথায় 3 দিন, ঈদের দিন সহ 12 তারিখ, জিলহজের 12 তারিখ পর্যন্ত আমরা তাকবীর পাঠ করব। এটা আল্লাহর নবীর সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবী আসমাইনরা যারা বাজারে কেউ তাকবীর দিতেন, যাতে তাদের তাকবীর ধ্বনি শুনে মানুষেরা কি তাকবীর দিতে পারে। কমপক্ষে প্রত্যেকটা সালাতের পর যার ঘরে থাকবে, সালাম ফেরানোর পর সেই তাকবীর ধ্বনি শুরু করবে, যাতে আপনার তাকবীর শুনে শুনে আরেকজন তাকবীর পাঠ করতে পারে। জিলহজের চাঁদ ওঠার পর থেকে তাকবীর শুরু করতে হয়, একবার 13 তারিখ 12 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে হয়। কিন্তু আমাদের দেশে সেই প্রথা নেই, যেটা অন্য আরব কান্ট্রিতে আছে এই তাকবীরের কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের কুরবানিকে কবুল করো, আমাদের সালাত, আমাদের সিয়াম তোমার সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। আমরা অপরাধী, পাপ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত পাপে জর্জরিত করে ফেলেছি। অবরোধ তুমি একমাত্র আমাদের স্রষ্টা। আমরা হেঁটে চলতে ফিরতে ঘুমাতে কথা বলতে আমাদের শুধু পাপ আর পাপ, পাপকে পাপ মনে করে না। তুমি অনুগ্রহ করবো আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করো। আল্লাহ আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা অন্ধকার কবরে আছে। গত কুরবানির ঈদে হয়তো আব্বা দাঁড়িয়েছিল, তার সন্তান পশু জবাই করেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করেছে। আজকের এই কুরবানির ঈদে অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি সে আব্বা আম্মার কবরকে শাস্তি দিকে মহব্বত করো, সে আব্বা আম্মার কবর থেকে জান্নাতের নানা তৈরি করে দাও। আল্লাহ অনেকের সন্তান আদি অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের সন্তানের কবরের শাস্তি তুমি মাফ করো। আল্লাহ কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে ঈমানের উপর অটল থেকে তুমি আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ ঈমান নিয়ে তুমি কবরে যাওয়ার তৌফিক দান করো, ইসলামের উপর তুমি আমাদেরকে জীবিত রেখো। আর পারতপক্ষ যদি কেউ পারেন
কুরবানি যারা দেওয়ার ইরাদা করেছেন তাদের তো উচিত চাঁদুলার থেকে হাতের নখ মোষ গ্রুপ কোনো কিছু কাটা যাবে না, তারা বাড়িতে গিয়ে কুরবানি করবেন, করার পর হাতের নখ মোষ গ্রুপ সব পরিষ্কার করবেন, করার পর কুরবানির পশু যখন গোস্ত দিয়ে যদি আপনি খেতে পারেন এটা ভালো। আমি তো না পারেন সেটা বাধ্যবাধকতা নাই। আর এই আমরা সকলে জানি ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে আসার জন্য এক রাস্তায় আসতে হয়, আরেক রাস্তায় যেতে হয়। ঈদুল আজহায় এক রাস্তায় আরেক রাস্তায় ফিরে যেতে হয়। কিন্তু যাদের বিকল্প কোনো পথ নেই তারা কোনো রাস্তায় যাবে, এক রাস্তায় যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ঈদুল আজহার নিয়ম হচ্ছে যে না খেয়ে ঈদগাহ বলে আসতে হবে এবং বাসায় গিয়ে সে খাবে। এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, বৈরী আবহাওয়া, আল্লাহ যে একমাত্র স্রষ্টা, তিনি যে সকল ক্ষমতার অধিকারী, তিনি দেখেন কিছু সকালবেলায় বৃষ্টি, তীব্র বৃষ্টি, মনে হলো যে আমরা গোঠা গিয়ে পৌঁছতে পারবো কি পারবো না, আল্লাহর উপর সিদ্ধান্ত। পোশাক পরে দাঁড়িয়ে আছি, বাইরে বৃষ্টি, কোনো কিছু করার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কল্যাণে, আমাদের ঈদ আনন্দ যাতে সুবিধা মতো হয়, ঈদের আনন্দ যাতে ভালো হয়, সেই জন্য আল্লাহ আমাদেরকে আকাশ পরিষ্কার করে ঈদের সালাত করার তৌফিক দান করে দিয়েছিলেন। ফালিল্লাহিল হামদ। কিন্তু আপনাদের কাছে বিনয়ের দাবি, এতটুকু আমরা যেন ঈদের আনন্দ যেটুকু সেটুকু যেন থাকে, কিন্তু এর বাইরে আমার যুবতী ঘন্টা, আমার যুবতী মেয়েটা যেন মাথার কাপড় মেলে মেলার নাম করে, আনন্দের নাম করে, পার্কের নাম করে, জেনা ব্যভিচারের কায়দায় যেন সে কোনো জায়গায় যেতে না পারে। আপনার গার্ডিয়ান, আপনার অভিভাবক, আপনার কাছে বিনয়ের সাথে দাবি, আমি আবার বলছি, সন্তান জন্ম দেওয়ার চেয়ে সন্তানকে সুশিক্ষায় মানুষ করা সবচেয়ে কঠিন কাজ। পৃথিবীতে যদি কোনো কঠিন কাজ থাকে, যার কঠিন কাজের প্রথম নাম্বার সিরিয়ালে যেটা আমি বলবো, নিজ সন্তানকে মানুষ করা। আমার 5 জন সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, 4টা ছেলে 1টা মেয়ে। বোঝা যায় যে মানুষ কেন সন্তান মানুষ করার জন্য গ্রাম ছেড়ে শহরে যায়, এখন উপলব্ধি করতে পারছি। সম্মানিত ভাই, আপনার ছেলে যত ছোট হোক, যত মেয়ে হোক, যত মেয়ে যত ছোট হোক, যেখানেই যাক না কেন, যার সাথেই যাক না কেন, মানুষটাকে একটু ভালো করে চিনে তার কাছে থাকতে দেন। বাড়িতে মেহমান এসেছে, আপনার ছেলে মেয়ে যত ছোট হোক, আপনি মেহমানের সাথে তাকে থাকতে দিয়েন না। প্রয়োজনে নিজে অন্য জায়গায় থাকেন, এই সন্তানকে নিজের গৃহে থাকার ব্যবস্থা করে দেন। মেহমানকে থাকতে দিতে হবে, সম্মান করতে হবে, এই কথা সত্য, কিন্তু আপনার সন্তানকে মেহমানের কাছে ছেড়ে দিয়েন না। সে মেহমান, সে কিন্তু মানুষ, তার কি মাঝে শয়তানি গুড সাইড ব্যাড সাইড তার ভিতর থাকতে পারে, কিন্তু তাকে আপনি সন্তানকে ছেড়ে দিলে সন্তানের বড় বিপদের সম্মুখীন হতে পারে। আপনি দেখেন পরিবারে নিজের মানুষ থেকে মানুষ অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জন্য সন্তান মানুষ করতে গেলে তার সিকিউরিটিকে আগে, নিরাপত্তা আগে, সবচাইতে বড় কথা তার সিকিউরিটি, তার নিরাপত্তা বজায় রাখতে হবে। সন্তান মানুষ করার ক্ষেত্রে আপনি সন্তানকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, টাকা পাঠিয়ে দিয়েছেন, সন্তান হলো ছেলে, কিন্তু সন্তান শাহবাগে দাঁড়িয়ে বলছে আমি নিজে মেয়ে, তাহলে আপনার এই টাকা, আপনার এই কর্পোরেশন কোনোদিন কাজে আসবে না। এই জন্য আপনার কাছে বিনয়ের দাবি, আপনার সন্তানকে আপনি সামলান। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনি যদি আজ মারা যান, এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে তারা, আপনার সন্তান হবে আপনার পরবর্তী প্রজন্ম, কিন্তু আপনি প্রজন্ম নষ্ট করিয়ে যায় না। আপনার প্রজন্ম যদি ভালো হয়, আপনার বংশমর্যাদা ধারা যদি ভালো হয়, তাহলে আপনার পরকালটাও সুখময় হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধী, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কিয়ামতের খতিব, আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে যতদিন বেঁচে আছি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ যেন যে কথাগুলো বললাম আমাকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে নিজে আমল করে দাইয়ান ইলাল্লাহ মানুষদেরকে আহ্বান করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তোমার 5টা সন্তান দান করেছো, প্রত্যেকটা সন্তানকে তুমি সালেহ এবং নেককার সন্তান বানাও, যাতে এই সন্তানের দোয়া পরকালীন জিন্দেগিতে মৃত্যুর পরেও যাতে তাদের দোয়াটা আমার কাজে লাগে। প্রত্যেকটা সন্তানকে, যারা এখন অনুপস্থিত আছে, সকলের সন্তানকে নেককার সন্তান বানিয়ে দাও, যার মাধ্যমে নেককার সন্তান দুনিয়া ও আখিরাতে জীবন কল্যাণময় হয়। আল্লাহ তুমি সেই সুখ সমৃদ্ধির জীবন তুমি দান করো, দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন জিন্দেগিতে মুক্তির যে ব্যবস্থা তুমি করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরেকটা বিষয় যেটা আমি ভুলে গেছি, কুরবানি করার জন্য যদি কেউ কসাই নিযুক্ত করে, তাকে কুরবানির গোশত দেওয়া যাবে না, কসাইকে অন্য টাকা দিতে হবে। কোন ইমাম সাহেব জবাই করে দেওয়ার কারণে তাকে গোশত দিবেন না, পারলে অন্য টাকা হাদিয়া দিবেন, তার কারণ বিনিময় করা যাবে না কুরবানির গোশত।
কুরবানির গোশত কি করা যাবে না? বিনিময় করা যাবে না। কসাইকে কুরবানির গোশত দেওয়া যাবে না। কসাইকে প্রয়োজন অন্য টাকা দিবেন আপনি। ইমাম সাহেব জবাই করেছে, যদি হাদিয়া দেওয়ার ইচ্ছা থেকে হাদিয়া দিবেন, কিন্তু ইমাম সাহেবকে আপনি নিজের কুরবানির গোশত থেকে বলবেন যে আপনি জবাই করতে আপনার জন্য একটা অংশ আছে কিনা, এটা বিনিময়, এটা করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। পার্সোনাল ভাগে থাকলে তো তার কোথায় দিয়ে দেয়, তাও ঠিক পার্সোনাল ভাগ তো কুরবানির একটা অংশ হয়ে পড়তো। কুরবানি বন্টন করা শেষ, এরপরে যদি দেয় সেটা তার ইচ্ছা, তাই তো দিতে পারো, অসুবিধা নেই। এটা তার ইচ্ছা, কিন্তু বিনিময় করা যাবে না, যাতে বিনিময় না হয়। কুরবানির বংশ সে যদি বলে যে আমার যত গোশত আছে সব কসাইকে দিয়ে দিলাম, সেটা হলো একবারে যদি না করে যে না আমি প্রথমে রূপ নিছি কিন্তু সবচেয়ে বড় কথা টাকা দিবেন, ব্যবস্থা দিয়ে দিলাম। টাকা টাকা দিবেন। সে যদি আত্মীয় হয় টাকাকে ভাগ দিবেন। হয়তো শুনেন, জি। টাকা তো দিলই না, টাকা না দিয়ে যদি করে আমার পার্সোনাল বস্তু থেকে আমি তাকে বন্ধ দিয়ে দিতে পারবো। নিয়ত রাখা যাবে না যে কুরবানি, সে তো আপনারই। আমারটা তো নিয়ে আমি সই করলাম, করার পর আমার বন্ধন দিলে আমার নিজস্ব আছে, এর থেকে আমি তাকে খাবার জন্য আপনি এটা ব্যবস্থা করলাম। বিনিময় করিয়েন না। ওনাকে টাকা দেন, যদি অন্য কিছু করে তাকে বিনিময় করিয়েন। আপনি যেটা বলছেন যে কষাইকে আমার নিজের ভাগ থেকে দিব, উদ্দেশ্যটা কি বলতে আমার হ্যাঁ, সঠিক। ওর তো টাকার বদলে দিবে রাখছেন আপনি। আপনি আমার শুনেন, টাকার বদলে না, আমার মনে করেন যে সে আছে তাই না, সেও তো একজন হকদার হিসেবে ওটা তার বিনিময় হলো না, ওটা না, হকদার না, সে ওই তোমার টাকা দিয়ে যান না, টাকা দিয়ে গেলে তোরা একটা লোক পাবেন না, তার বলে আমি টাকা দিব না মেলা কামাই করবো, এমন লোকও বলছে আমাকে। উনি পরিশ্রম করে টাকা নেবে, যে না সেটা আমরা সেই বস্তু না হয় তাহলে মান্য করে দেবো। কষাই পাবেন না, আজকে দেখেন